জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্ট, আর যে কাজকর্ম করবে সব ভ্রষ্ট। তুমি জীবকে দয়া করো, নামে রুচি রাখো, মানুষেতে নিষ্ঠা রাখো। সে হিন্দু না সে খ্রিস্টান না সে মুসলমান, এই ভাবনা ভাবতে যেও না। তুমি খালি মাথায় রাখবা ও মানুষ আর আমিও একজন মানুষ। এই যদি ভাবো যে ও মানুষ আমিও মানুষ, তাহলে তোমার সাথে আর কোনোদিন কোনো অশান্তি হতে পারে না। প্রকৃত ধার্মিকের দ্বারাই তাই। ভাবে কয়জন? এখনো ওরাকান্দিতে 3 কোটি যদি দল নিয়ে না যায়, ওরাকান্দি বারুণী মেলাতে 3 কোটি মিয়ার দল না যাওয়া পর্যন্ত বারুণী মেলা মেলে না। ইউটিউবে দেখো নাই 3 কোটির দল দেখা যায় কিনা, সার্চিং করে দেখবা। কোনো জাতাজাতি ছিল নাকি? অশ্বিনী গোসাই কি লিখেছে? শ্রীধাম ওরাকান্দিতে তথায় যায় 36 জাতে প্রসাদ খাচ্ছে এক পাতে। হরিচাঁদ ঠাকুর আসার মূল কারণ কি? এই যে মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ, মানুষে মানুষে লড়াই, কোন মানুষের লড়াই হয়েছিল জানো? বর্ণবাদী যারা, ব্রাহ্মণ্যবাদের মানুষ যারা, ওরা কোনোদিন এই শিটুল কাস্ট মানুষদের মানুষ বলে ভাবে নাই। এরা যদি কোনো ধর্ম উপদেশ দান করতে যেত, ব্রাহ্মণরা এদের জিহ্বা কেটে নিয়েছে। এরা যদি মন্দিরে পূজা দিতে গেছে, এদের মন্দিরে ঢোকার অধিকার দেওয়া হয়নি। এদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মন্দির থেকে প্রসাদ হাত দিয়ে ছুঁড়ে ফেলেছে, আর আমার মানুষ খুঁটে 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 সেই প্রসাদ খাইছে। রামকান্ত বৈরাগী একজন বৈষ্ণব ছিল। যেহেতু নমশূদ্র কুলের মানুষ ছিল রামকান্ত যখন নদীর জলে স্নান করতে গেল, রামকান্তের কান ধরে নদীর থেকে তুলে দেওয়া হলো। রামকান্ত বলল, আমার দোষ কি? বললো, তোর দোষ কি তুই জানিস না? তুই সাড়ালের ছেলে, তুই নমশূদ্র। তুই এই নদীর জলে নামলে তাতে জলে জলে ছোঁয়াছুঁই হয়ে যায়, আমাদের জাত চলে যাবে। হরিলীলামৃত এই জন্য সাক্ষ্য দিয়েছে কি, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। এই সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচারিতে ওরাকান্দি অবতীর্ণ হরি জগৎ পিতে। যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। অশ্বিনী গোসাই এই জন্য লিখেছিলেন, সিধা মোরাকান্দিতে তথায় যায় 36 জাতে প্রসাদ খাচ্ছে এক পাতে। তাহলে তখনকার সময় আমার মানুষের কোনো অধিকার ছিল না। এই এখন তো অনেক বৈরাগী দেখা যায় নমর মধ্যে, যায় না? এ বৈরাগীরাও তখন কৃষ্ণ নাম করতে পারে নাই, যদি খালি জানতো যে এইটা নমর বৈরাগী। কারণ রামকান্ত বৈরাগী নমঘরেই জন্মেছিল, এই জন্য রামকান্ত কৃষ্ণ পূজা করতে পারে নাই। তাহলে তুমি যদি নমশূদ্র কুলে জন্ম নিয়ে থাকো, তুমি কালী ভক্ত হও আর গৌর ভক্ত হও আর যে ভক্তই হও, তোমার একবার হলেও ভাবতে হবে একমাত্র হরি গুরু ছাদের কৃপায় তুমি
তাহলে তুমি যে ধর্ম করার অধিকার পেয়েছো সেটা একমাত্র বাবা হরিচাঁদ এবং গুরুচাঁদের কৃপায়। আপনারা আসতে হরিলীলামৃত পড়ে ডাকবেন। যেদিন দশরথের বাড়িতে বাবা হরিচাঁদ গিয়েছিল, নায়েবকে 20 টাকা পর্যন্ত জরিমানা দেওয়া হয়েছিল, খালি একটু হরিনাম করবে বলে। গোপাল সাধু দক্ষিণ দেশে নাম করতে গেল, সেখানে পাষণ্ডরা গোপাল সাধুরে ঘিরে ধরল, মারবে বলে। তার মানে কি, এই অনুন্নত সম্প্রদায়ের উপর একটা অত্যাচার চলত, যার কারণে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন। কেন? যখনই ধর্মের গ্লানি ঘটে, অধর্ম সারা দিয়ে ওঠে, ধর্ম সংস্থাপন করতে, সাধুদের পরিত্রাণ করতে, তখন ভগবান ছুটে আসে। যখন মানুষে মানুষে ভেদাভেদ, মানুষে মানুষে লড়াই, ধর্মে ত্রাহি ত্রাহি লাভ হয়েছিল, তখন ডেকেছিল, হে ভগবান তুমি জগতে আসো। মানুষের কান্নার ধ্বনি শুনে সেই জগৎ পিতা হরি ওরা কান্দি অবতীর্ণ হয়েছিল। হরি হরি এই জন্য গোসাই আমার গান লিখলেন, জীবে দয়া হরে নামে রুচি, হরে গুরু নিষ্ঠা সার্ব সূচি করলেন এই তত্ত্ব সার। হয়ে সত্যবাদী জিতেন্দ্রিয় রে, হয়ে সত্যবাদী জিতেন্দ্রিয়, হরি বলে হরি ঘোষাইলেন অহংকার, বুঝবে সাধ্য হরি কানের আবার লীলা, বুঝবে সাধ্য। বৈষ্ণবেরও হরে কুটিনাটি, হরে সাধন সাধন ভজন মাটি, এতে কুল পাবা না। ঠাকুর পরিষ্কার বলছে, মালা জপা ফোটা কাটা বাদ দাও। লীলামিতে লেখা আছে কিনা, কথা ভুল করছি না কেন? এই যে আমরা মালাটা জপি, তো আগের থেকে আমাকে কেউ ভুল বুঝবেন না, বিষয়টাকে নিজে অনুধাবন করবেন। আপনি আমাকে বলতে পারেন কতবার গুনিয়ে গুনিয়ে নাম করলে কৃষ্ণ পাওয়া যাবে? আপনি আমার বলে দেন তো, যে আপনি 3 কোটি বার নাম করেন ভগবান পাবেন। এখনই এইখানেই বসে যাব, ঝোলা নিয়ে এখানে বসে যাব, বাড়ি যাব না। তাই তো, খালি আমি বসবো না, সব কয়জন বসবেন। তার মানে গুনিয়ে গাইছে কোনোদিন ভগবান পাওয়া যায় না। ঈশ্বর পাওয়া যায় কিসের দ্বারা? ঈশ্বরকে লাভ করা যায় তার মনের দ্বারা। এই যে মালা টিপাটা খারাপ কেন? ওই যে ওই মা মালা নিয়ে বসে রয়েছে, মনে হয় খারাপ করছে না, মা চুপ করে বসে শোনো ব্যাপারটা কি। মালা জপাটা কি? এই মালা জপতে জপতে অভ্যাস যোগ তৈরি হয়। মালা জপা খারাপ আমি তা করছি না, কথাটা বোঝো। হাসিয়া পড়ো ক্যান্সারটা। মালা আছে
মালা জপিতে জপিতে একটা অভ্যাসযোগ তৈরি হয়। যেমন আপনি প্রত্যেক দিন টিউবওয়েলে যান, আপনার বাড়ির টিউবওয়েল, প্রত্যেক দিন আপনি স্নান করতে যান, হঠাৎ করে টিউবওয়েলের নাটটা ভেঙে গেছে। বউটা কইছে আজকে কিন্তু স্নান করতে যাইয়ে না, দাঁত ভেঙে শীতে পড়বানি, সে নাটের সাথে ভেঙে গেছে। আর ওই লোকের প্রত্যেক দিন যাওয়া অভ্যাস 12টার সময়। সকালবেলা বৌদি কইছো ছাতা মনে নাই, অভ্যাস হয়ে গেছে তো। ওই কলে যাইয়া টিউবওয়েল সাপ দিয়ে দাঁত ভেঙে শীতে পড়ে গেছে। সেই ভেঙে পড়ে গেছে, বউটা ডাক দিয়েছে। বউটা কইছে কয়বার কইছিলাম আইসে না, কয়ে তুই বললি কি হয়, ওই আসতে আসতে অভ্যাস হয়ে গেছে। এই মালা জপাটা হচ্ছে অভ্যাস। অভ্যাসে কি হবে, ওই মালা টিপে কিচ্ছু হয় না, দিনভরে টিপেও কিচ্ছু হবে না। ওই টিপা মানে নাম করা, একবার টেপে আর মুখ দিয়ে নাম করে। তার মানে কি, যাতে অনবরত আমার ভিতরে নাম চলতে থাকে। আচ্ছা তাহলে মালাটা না টিপি আমি যদি বিড়ি বাঁধি, এই বিড়ি বাঁধবো, পেছে পেছে টাকা পাবো, 20 পয়সা 30 পয়সা পাবো, এই দিয়ে সলমাইয়ে ভরাবো, আর মুখ দিয়ে হরিবোল কব, হরিবোল 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 হরিবোল। শালা পেছে পেছে টাকাও আসতেছে আর হরিনামও আসছে, কোনটা ভালো? একটা ছেলেকে যদি তুমি সুশিক্ষায় শিক্ষিত করতে যাও, এখন কত টাকা লাগবে? এখনকার সময় মাসে 5,000-এর নিচে নামানি যাবে? ওই মালা টিপলি কি আর ওইটা স্কুলে আমার কাটবে? তাহলে আমার এই মালাটা মানে তো অভ্যাসযোগ ছাড়া আর কিছু না। তাহলে আমার ঠাকুর বলছে কি, হাতে কাজ কর আর মুখে নাম কর। হাতের কাজের দ্বারা টাকা আসবে, তাই দিয়ে সলমাইয়া ভরাবি, আর মুখের নামের দ্বারা একদিন তুই আমার চরণ প্রাপ্ত হোক। এর চেয়ে ভালো কথা আর কিছু আছে নাকি? আমার বেতাল কইছে নাকি মা? বিষয়টা বোঝো, খালি দোষ খুঁজে না যে সরকার কি কয়ে গেল। মালা জপে কিছু হয় না, মালা টিপে কিছু হয় না, ওটা অভ্যাস। মূল হচ্ছে নাম। তাহলে আমি যে কোনো কাজ করে যদি নাম করতে পারি, আমি কোদাল নিয়ে মাঠে যাব বা কাশি নিয়ে মাঠে গিয়ে দূরে পাট গাছ কাটলাম, তাতে আমার পাটের বাসটা বড় হয়ে গেল, সামনে পাট, জল আসলি জলে দিতে হবে, ওই পাট বাইসিয়ে আনতে হবে। তাহলে একা একা কাজ করতেছি পাট খেতে, আমি তো একাই আছি, মুখটা তো আমার বসেই আছে, হাতে কাজ হচ্ছে আর মুখে নাম করো, হরি বল হরি বল হরি বল। হাতও বান্দা, মুখও বান্দা, পয়সাটা আসবে না কয়েকদিন, না খাইয়ে সিটে পড়ে থাকতে হবে। এই জন্য আমার ঠাকুর বলেছে হাতে কাজ করো, মুখে নাম করো। তুমি নামের দ্বারা আমাকে পাবে, আর হাতে কর্মের দ্বারা তোমার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে। একটা মা যদি বিড়ি বান্ধে দিন ভরি, না হলেও 300-400 টাকা এখন পায়, বর্তমান যা যুগ। কি মা, হাজার কত এখন? 2000 টাকা নাকি 200 টাকা? তা 200 টাকা যদি 1000 হয়, 2000 বিড়ি বানলে 400 টাকা। আজকে এখানে যদি টাকা না থাকতো, এই অনুষ্ঠান হয়তো? শিশিরে যদি এইটা না দিতে, শিশিরে আসতো নাকি? অত সোজা নাকি? হ্যাঁ, তাহলে অনুষ্ঠান করার মূলে আর্থিক একটা বিষয় আছে কিনা? দল আসার আগে বাজেট হয়, খাতি দেবা নাকি? ডালি মুগির ডাল আসবে না মটর ডাল আসবে? খালি কয়ে নে যে মাতাম দিয়েছ, নিজে খাতি দেবো না, ওই রাস্তা দিয়ে যাবে আর কয়ে যাবে শালের সামনের বার যাইস কেন, কোন শালা আসে তোকে তারে খালি গ্যাট খায় ছাড়িয়ে দিছিস। তাহলে প্রত্যেকটা কাজের মধ্যে আগে অর্থের দরকার। এই অর্থটাকে যদি তুমি অনর্থ ভাবো, হবে না। অর্থকে পরমার্থ ভাবতে হবে। গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছে, লক্ষ্মী যেখানে থাকে নারায়ণ সেই জায়গায়। টাকা পয়সা আসছে লক্ষ্মী, ঘরে যদি লক্ষ্মী আসে নারায়ণ থাকবে, আর পয়সা যদি না থাকে ঘরে খালি অলক্ষ্মীতে বাসা বাঁধবে, ক্যানজাল বাড়তেই থাকবে দুইজনের মধ্যে। বউটা ডাক দিয়ে কবে যে শস্যের তেল আনো নাই,
ও কবে জানবো কোন দিয়ে টা নাই হালো শালা তুই আমার বিয়ে উল্লি কেন ও কবে যে দিছি তোরে এই বাদি গেল আর ঘরে যদি লক্ষ্মী থাকে তেল যদি 500 লাগে 1 লিটার আনিয়ে দাও বউটা যে জড়াই ধরবে ওরে আমার স্বামী রে এই যে লক্ষ্মী নারায়ণের মিল হয়ে যাচ্ছে একদম বাস্তববাদী ধর্ম হচ্ছে মতুয়া দর্শন আমার বুঝতে পারতেছ নাকি ঘরে টাকা পয়সা না থাকলে গন্ডগোল বাড়তি থাকে না কথা কর বেটা মানুষ বিড়ি কিনতি যদি বোদ্দারে যে কাজে বিড়ি কিনবো টাকা দাও সেটা কি জাটা নিয়ে গয় না তাহলে অর্থের একটা বিশেষ প্রয়োজন আমার সমাজের মানুষের অর্থ ছিল না তাই কোনোদিন মান্যতা পায় না আজকে আমার সমাজের মানুষের অর্থ হয়েছে শিক্ষিত হয়েছে আজকে আমার সমাজের মানুষ এমএলএ আজকে আমার মানুষ এমপি আজকে আমার মানুষের জন্য ঠাকুরবাড়ি ওড়াকান্দিতে প্রধানমন্ত্রী এসে বলে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ হরি বল। এটা কোনোদিন ভাবছো যে কোনোদিন ওই ঠাকুরবাড়ি নরেন্দ্র মোদী আসতো কথা কও না কেন তাহলে আইসে কেন আমার মানুষ যোগ্য হয়েছে তাই আজকে তারা আসতে বাধ্য আগে আসে নাই কেন আগে আমাকে গুলো জাল পাইতে মাছ ধরে খেয়ে বেড়াইছে শিক্ষিত ছিল নাকি কই মাছ খাইছে বড় বড় কই বড় বড় মাগুর এই খাইয়ে স্মৃতি হয়ে পড়ে রয়েছে আর গুরুচাঁদ ঠাকুর বলছো অকল্লি জীবনে ভালো কি পারবা না অধিকার আদায় করে নিতে হয় যদি তুমি শিক্ষিত হও একদিন তোমার অধিকার তুমি আদায় করে নিতে পারবে এই জন্য হরিগুরুচাঁদের দর্শনকে মনপ্রাণে মেনে নিতে হবে আরে বুধবার হলেই যে মৎস্যবে চলে যাবো ছেলেটা আমার পড়াশোনা করতেছে আগে এইটা ভাবো ছেলেটাকে আগে পড়াশোনায় যুক্ত করো তোমার একটা সময় মৎস্য খাওয়ার বয়স আসবে আমার ঠাকুর তো বলে নাই যে মৎস্যবেই যেতে হবে ঠাকুরের দ্বাদশাধ্যায়ে লেখা আছে কি প্রতিদিন সন্ধ্যাবেলা আত্মনিবেদন করিবে বাড়ি থাকো ছেলে মেয়ে দুটোকে শিক্ষিত করো সন্ধ্যাবেলা ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে মন্দিরে বসে ঠাকুরের কাছে বন্দনা দাও ঠাকুরের কাছে মনের কথা খাও হে ঠাকুর ওরা যেন মানুষের মতো মানুষ হয় আমি সংসারের থেকে এইটুকু প্রার্থনা করি আমি তো তোমারই কর্ম করি আমি যেন কোনোদিন তোমার ওই চরণ ছাড়া না ছেলেটারে মানুষ করলাম না ছেলেটারে স্কুলে পাঠালাম না আর আমি মাতাম দিয়ে বেড়ালাম হরি বল না গুরুচাঁদ ঠাকুর এটা বলে নাই গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছে আগে আমাকে জানতে হলে ছেলে মেয়েকে শিক্ষিত করো আর এখন আমাকে নবকের মধ্যে একটা ভাব হয়েছে 18-20 বছর হলেই কয় যে সেন্টারিং চলে গেল হাতুড়ি একটা দড়ায় দেয় কি রে ওই ছেলেটারে হাতুড়ি না দড়াই দিয়ে কলম ধরাও ওর পিছনে প্রতি মাসে 3-4 হাজার টাকা খরচা করো জোন খাটো মিনিমাম ছেলেটারে বিএ পাস করাও ওই ছেলেটা যদি বিএ পাস করে ওর মধ্যে জ্ঞান জন্ম হলে একদিন ওর নিজেই ওর খুঁটিয়ে খাওয়া অভ্যাস হয়ে যাবে ওর অন্য সংস্থানও জোগাড় করে নিতে পারবে কিন্তু আগে ওকে শিক্ষিত করো ও যেন নিজেকে বুঝতে পারে নিজেকে চিনতে পারে অন্তত বিএ পাস করাতেই হবে এখন বোঝো না আজকে একটা ধানের কীটনাশক কিনতে গেলেও ইংলিশে লেখা থাকে মেডিকেলে গিয়ে একটা সার্টিফিকেট দিবা ডাক্তারে লিখে দিয়েছে ওষুধটা সঠিক দিল কিনা তুমি শিক্ষিত না হলে তো পড়ে বুঝতে পারবে না তুমি শিক্ষা ছাড়া কোনো জায়গায় চলতে পারবে না তুমি এখান থেকে বনগা যেতে গেলেও তোমার দেখতে হবে ওই অটোটায় কি লেখা আছে আমার বনগা নেবে না গোপালনগর নেবে তাহলে তুমি শিক্ষিত না হলে সমাজে যেমন চলতে পারবে না তেমনি ভাবে তুমি জ্ঞানী হতে পারবে না তবে শিক্ষিতরা যেন সুশিক্ষিত হয় সুশিক্ষিত কারা মা বাবাকে যত্ন করে
পরিবারের কথা ভাবে, পরিবেশের উন্নতি হয় ওই সন্তানে এবে। যারা সবাইকে নিয়ে চিন্তা করে তারা হচ্ছে সুশিক্ষিত। আবার অনেক ছেলেপুলে আছে ডবল এম এ পাস করে চাকরি টাকরি করে কলকাতা যাইয়ে ভাড়া ঘরে আছে, মা বাবা গ্রামে তালপাতা ছাউনিতে পড়ে রয়েছে। না, এইরকম সাক্ষী শিক্ষিত যেন হয় না। ওরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত না। শিক্ষিত হলো তারা নিজে উচ্চ শিক্ষা পেয়েও অন্তত মা বাবাকে বলে না যারা। আমার ঠাকুর তাই বললেন, বৈষ্ণবেরও হরে কুটিনাটি সাধন ভজন ময়লা মাটিয়েতে কুল পাবে না আর। হয়ে হরি বলা প্রেমে ভোলা, হরি বলে হরির নামটি কারো লীলা বুঝবে শান্ত কার আমার, হরি তাদের আবার লীলা বুঝবে শান্ত নারা দরবেশ, নারা দরবেশ ওরে গৌরে বাউল, ওরে তেজে প্রভু হলেন আউল অটল নিষ্ঠা ব্যবহার। অজীবের চিত্ত সন্ধ কর্ম অবন্দরে, অজীবের চিত্ত সন্ধ কর্ম বন্ধনে হরি বলে ঘুষাইলেন অন্ধকার। লীলা বুঝবে শান্ত কার আমার, হরি তাদের আবার লীলা বুঝবে শান্ত আমার গোসাই তারক, গোসাই তারক সাধের বাণী সহস্তে লিখিলেন তিনি, লীলামৃত প্রমাণ তার। এবার অশ্বিনী তোর যায় না ভ্রান্তি, হরি বলে হরি মন হলো না সংস্কার। বুঝবে শান্ত কার আমার, হরি তাদের আবার লীলা বুঝবে শান্ত যেভাবেতে প্রশ্নপত্র সভায় করে গেছে দান, আমি এক এক করে ধরে ধরে তার দেব সমাধান। ওর কয়েকখানা প্রশ্ন আমার কাছে। এখনকার পরিস্থিতি কি জানো? এইগুলো বললি তোমরা থাকবা না। মাস্টার রাস্তা দিয়ে যাচ্ছে, ছাত্র তো সিগারেটে টান দিচ্ছে, এর মাস্টার বাবু সামনে বাইরে গেছে, এখন কি করবে? ও আস্তে সিগারেটটা ফেলাই দিয়ে মুখ ভরা ডুমো রয়েছে, ডুমো কিন্তু মুখে রয়েছে। মাস্টারে প্রণাম করে বলছে, স্যার আর ওই ডুবো সারি পাইতে পারোস। বলছে, স্যার ভালো আছেন? ওই বুট হয়ে ডুবো বাড়ছে তো, ওই যে বুট হয়েছে, আবার পেটে চাপ পড়েছে, বাইকম্প ভীষণ দিয়ে আর একটা হয়েছে।
ধুমুও বাড়াইছে, শব্দ হয়েছে। মাস্টার বলছে ছাত্রের কাছে, বাবা বর্তমানে এই ভক্তি আর মানুষের মধ্যে নাই। তুই যেভাবে ধূপ প্রদীপ জ্বালাইয়া শঙ্খ বাজাইয়া বলে, যেভাবে ধূপ প্রদীপ জ্বালাইছি শঙ্খ বাজাইছি তাতে খুব আনন্দ। তাই আসলে তাই এখন এই বিষয়গুলো প্রকৃত ধর্ম কথা আমাদের সমাজ সময় আছে, সেই আদর্শগুলো কোথায় চলে গেছে, কোথায় হারিয়ে গেছে। আমরা কিছুদিন আগে চলে গেলে তখনও দেখেছি মাস্টারমশাই রাস্তা দিয়ে গেছে, ছাত্ররা গিয়ে প্রণাম করেছে। মাস্টার যত সময় না বলেছে তত সময় রাস্তা আমরা পার করিনি। ঠিক বলছি তো? আছে সেই দিন জেঠুমশাই কাকা ওনারা যদি রাস্তা দিয়ে গেছে, আমরা রাস্তা থেকে সাইডে সরে গেছি, কাকা আসতেছে রে। আছে সেই দিন। কাকাও মাল খায়, ভাইপো মাল খায়, যদিও তোমাকে এদিকে মদ টদ খায় না কেউ, আমি খবর নিয়েছি এদিকে মদ খায় না কেউ। মানুষ মরিয়ে গেলি তাই সারে না, বোঝো? মা মরে গেছে তারপরে যে কয় যে তোর মারে ফেলতে যাবে নাকি, এটা এই সাইডে নিয়ে দেখায়, মানে বোতল নিয়ে। কারো মা মারা গেছে, আমার ঠাকুর পরিষ্কার বলেছে, মদ গাঁজা ভাঙ ভুট্টা জোয়া সুরি এই কয়টা স্থানে থাকে না কোনোদিন আমার হরি। আর শালা এখন দেখি যে দলপতিও ডোজ দেয়। খালি যদি কাঁচা কুঞ্চি দিয়ে বাড়ানো যেত। কি মা কথা আমি ভুল বলছি? ডাঙ্কা বাজাচ্ছে, মদ বেরোচ্ছে, মদের গন্ধ বেরোচ্ছে। এই ধর্ম করার থেকে না করা ভালো তো। তোমার কে বলেছে তোমার ডাঙ্কা বাজে? আনন্দ হবে, হরি আনন্দ, তাই বলে মাল খেয়ে আনন্দ ডাঙ্কা বাজে? এই আনন্দ ঠাকুর দিয়েছে নাকি? শেষে করে কি, কয়জনে বাড়ইয়ে মাথা মুতা ফাটাই চলে যায়, কয়জন মতুয়ারা মারামারি আছে। আরে মতুয়ারা করে নাই, ও কটা মতুয়ার দলেই নাই। প্রকৃত মতুয়ার আদর্শ কি সেটা আমার হরিচাঁদ ঠাকুর দিয়েছে। ঠাকুর বলেছে, পবিত্র চরিত্র রাখো, সদা সত্য কথা কহ, কোন মাদক দ্রব্য কোন ধর্মের অঙ্গ না। সে গাঁজা বলো, মদ বলো, ভাঙ বলো, ভুট্টা বলো, একমাত্র ধর্ম কি? নেশা কি? সেই নেশাই যদি কাউরে ধরে আরো নেশা ছাড়ে না। সেটা হরি নামের নেশা, হরি প্রেমের নেশা। যদি কাউরে একবার ধরি, একবারে প্রেমানন্দে বলো বলো হরি হরি। আমার গোলকতারক মহানন্দ হরে আরোহী যেমন, তারা ওই প্রেমে মাতোয়ারা হলো সর্বক্ষণ। তাহলে ঠাকুরের মূল আদর্শ কি? প্রকৃত মতুয়া তার আদর্শ কি? তার দ্বাদশ আজ্ঞা। প্রথম আজ্ঞা কি? সদা সত্য কথা কহ, মাতা পিতাকে ভক্তি কর, জগৎকে প্রেম দান করো, ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠিত করো, সন্ধ্যাবেলা শ্রীহরিতে আত্মসমর্পণ করো, পবিত্র চরিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না, জীবে প্রেম করো। এর থেকে ভালো কথা আর কিছু আছে না? এর একটার সঙ্গে একটা যুক্ত।
ষড়রিপু থেকে তুমি সাবধান থাকো। ষড়রিপু খালি যদি এই একটা ওয়ার্ড আমরা এই একটা সেন্টেন্সকে যদি আমরা ভালোভাবে বুঝি, আসতে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আচ্ছা, আমি যদি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপু থেকে তুমি সাবধান থাকো, এই ছয়টাকে যদি তুমি দমন করতে পারো, কারো সাথে তোমার কোনোদিন বিবাদ হতে পারবে কি? তুমি তো মাটির মানুষ হয়ে যাবে, তোমার মধ্যে কোনো রাগ থাকবে না। ক্রোধ মানে রাগ। কাম, যে কামের তাড়নায় মানুষ তার সাধনার পথে বাধা হয়ে সাধন ভজন নষ্ট হয়ে যায়, কামকে দমন করে। নারী পুরুষ দুজন একই খাটে থাকবে, একই খাটে থাকবে, একই বিছনায় থাকবে, পবিত্র জীবন যাপন করবে, কিন্তু কেউ কারোর সঙ্গে কাম ক্রিয়ায় লিপ্ত হবে না। একমাত্র মিলন হবে তখন। তাহলে এই যে দ্বাদশ আজ্ঞা যদি কেহ ওরে পালন করতে পারে, ঠাকুরের পরম ভক্ত হয়ে তারা নিত্যানন্দ করে। এই দ্বাদশ আজ্ঞা পালন করো, নিজেকে সংযত রাখো, প্রকৃত মতুয়ার দর্শন। আর কি? নিবারণ কর্তাকে দিয়ে গুরুচাঁদ ঠাকুর শিখিয়েছিলেন মূল মতুয়ার আদর্শ কি। নিবারণ কর্তার ছেলে পেলে যখন কেউ শিক্ষিত হলো না, গুরুচাঁদ ঠাকুর ভক্তকে দিয়ে চুলদাড়ি কেটে দিয়েছিল। ছেলেরা যখন বাড়ি আসলো, ছেলেরা জিজ্ঞাসা করলো, বাবা কি হয়েছে? বললো, বাবা গুরুচাঁদ আমার চুলদাড়ি কেটে দিয়েছে। বলে, কেন? বলে, ঠাকুর বলেছে তোরা তো শিক্ষিত হোস নাই, আমারে বলেছে তাই তো। ছেলে মেয়ে যতদিন মানুষ না হবে, শিক্ষিত না হবে, ততদিন আর ওরা কান দিয়ে আসবে না। আমার মালা খুলে নিয়েছে, দাড়ি কেটে দিয়েছে। নিবারণ কর্তার ছেলে পেলে সেই কথা শোনার পরে আবার নতুন করে স্কুলে ভর্তি হলো। ছেলেরা ভালো হায়ার এডুকেটেড হয়ে যখন বাড়ি ফিরে আসলো, গুরুচাঁদ ঠাকুর ওরাকান্দি থেকে খবর পাঠালো যে নিবারণ একটু আসতে বলিস, আজকে আমার নিবারণ মতুয়া হয়েছে। নিবারণ ওরাকান্দি গেলে গুরুচাঁদ ঠাকুর মালা খুলিয়ে নিবারণের গলায় দিয়ে বলল, নিবারণ তোরে দিয়ে শিক্ষা দিলাম, আমার ধর্ম যদি কারো পালন করতে হয়, অশিক্ষিত সন্তান যেন কারো না থাকে ঘরে। খাও বা না খাও, করো ভিক্ষা তোমরা মানুষের দ্বারে দ্বারে। পবিত্র চরিত্র রেখে তুমি ওরে শিক্ষাকে আঁকড়ে ধরো, সুশিক্ষায় শিক্ষিত হয়ে একদিন জগৎ গড়তে পারো। এই জন্য ঠাকুরের মূল আদর্শ, আগে শিক্ষা চাই, শিক্ষা ছাড়া এ জাতি কোনো উপায় নাই। শুধু নিজে একটু অনুধাবন করেন, আজকে অস্ট্রেলিয়া, আমেরিকা, ফ্রান্স, জার্মান, রাশিয়া, এমন কোনো জায়গা নেই যে সেখানে মতুয়ারা নাই। অস্ট্রেলিয়ায় পর্যন্ত ডাঙ্কা বাজছে, আমেরিকায় ডাঙ্কা বাজছে। আপনি কোনোদিন ভাবতে পারেন নাই যে আমেরিকা, অস্ট্রেলিয়াতেও কোনোদিন ডাঙ্কা বাজবে। এটা কেন হলো? যদি আমার মানুষ শিক্ষিত না হতে পারত, কোনোদিন যেতে পারত না। ভেবে দেখেন নারী নরে, আজকে শিক্ষা পেয়ে গিয়েছে তারা বহু দেশ দেশান্তরে।
সেখানে গিয়ে ঠাকুরের ধর্ম তারা সবাই পালন করি। একবার প্রেমানন্দে বদল ভোগে বল হরি বল। হরি বল, হরি বল। আমার নিজের চোখে দেখা আছে, এমনও মা আমি দেখেছি, মা শিক্ষিত না কিন্তু ছেলেটাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে। যদিও আপনারা কোনো রাজনৈতিক দিকে নেবেন না, আমি কোনো রাজনীতি করি না, আর রাজনৈতিক বিষয়ে আমার কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু আমি প্র্যাকটিক্যালে যেটা দেখেছি সেইটা বলছি। আমি যেটা দেখলাম আপনাদের এইটাই বোধ হয় বাবু অশোক কীর্তনিয়ার এইটা নাকি আপনাদের মধ্যে? তো ওনার মাকে দেখেছেন, একদম সহজ সরল, শিক্ষিত না, কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের একজন খাদ্যমন্ত্রী। ওনার মা অশিক্ষিত হলেও চেষ্টা করেছে যে কিভাবে ছেলেটাকে অন্তত একটু শিক্ষিত বানানো যায়। এটা ব্যাপার বিষয় না। আজকে পশ্চিম বাংলার তিনি খাদ্যমন্ত্রী, এটা আমাদের গর্বের বিষয় না? ওনার স্ত্রী বলছে আমার স্বামী এক সময় ডাব কেটে ডাব বিক্রি করেছে। তাহলে গুরুচাঁদ ঠাকুর জানতো, আরে ডাব ব্যাস আর যাই ব্যাস, অন্তত শিক্ষিত হোস, একদিন তোর জায়গা তুই ফিরে পাবি। আজকে বাবু অশোক কীর্তনিয়া গুরুচাঁদের সেই আদর্শ মেনে নিজে হায়ার এডুকেটেড হয়েছে, সরকার তার যোগ্য একটা জায়গা দিয়েছে। আমিও বিজেপিও বুঝি না, সিপিএমও বুঝি না, তৃণমূলও বুঝি না। আমার কথা হচ্ছে কি, আমার এই জাত যেখানে ভালো জায়গায় যাবে সেইটাই আমার ভালো, নাকি সে যে জায়গায় যাক, অন্তত এরা যেন ভালো ডিপার্টমেন্টে যেতে পারে। গুরুচাঁদ ঠাকুর তো তাই চেয়েছিল, তোমরা এমপি হও, এমএলএ হও, উচ্চশিক্ষায় শিক্ষিত হও, আস্তে আস্তে চেষ্টা করো একদিন যাতে তোমরা রাজা হতে পারো। যে জাতের রাজা নাই সে জাতি তাজা নাই। হরিব হরি হরি তবে যেভাবে আমার মতুয়া দর্শন হরে বেড়ে চলিতেছে, একদিন এরা রাজা হবে আমার মনে তাই ভেবেছে। ওই জন্য আমার একটা গান আছে, সারা বিশ্ব একদিন মতুয়া হবে, এই আমার আত্মবিশ্বাস। এ গণপতি উলুধ্বনি উলুধ্বনি বিশ্ব গাইবে হরিচাঁদের গান। এই গানটা আমি লিখেছি কয় বছর হলো, 3-4 বছর হলো। তবে এই গানটা যে সত্য হবে তার প্রমাণ আমি পাই। আমাদের যদি তার সাথে আমার মতনৈক্য থাকতেই পারে, কিন্তু তিনি একজন সিনিয়র সরকার, তিনি আমার থেকে বহু জ্ঞানী এবং একাধারে আমি বলে থাকি কবি জগতে এ পর্যন্ত যত সরকার এসেছে ওনার থেকে অত গুণ কারো মধ্যে ছিল না। সমস্ত যন্ত্রে পারদর্শী, সুরে পারদর্শী, খুবই গুণবান। আমার সাথে মাঝে একটা গন্ডগোল হয়েছিল না, কিন্তু
আমি একটু ধন্য হয়েছি, উনি কি করলো বা কি গন্ডগোল হলো এসব বিষয় না, আমি ধন্য হয়েছি ওনার ওই ব্যাপারটা দেখে যে উনি যেদিন হরিচাঁদ ঠাকুরকে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন এবং ওই ঘরে প্রতিষ্ঠিত করলেন, আমি ধন্য হলাম যে অন্তত আমার ঠাকুর ওইখানে জায়গা পেয়েছে। হরি বল, হরি বল। আমার আনন্দ সেখানে, আমি যদি দেখি যে আমার ঠাকুর সেই জায়গা মতো গিয়েছে, এটা আমি কাউকে দেখিনি, উনি এটা করেছে। হরিচাঁদ ঠাকুরকে নিয়ে একদম মুখ্যমন্ত্রীর ভবনে সেখানে প্রতিষ্ঠিত করেছে। এ কোনোদিন কল্পনাও করতে পারিনি যে আমার হরিচাঁদ ঠাকুর ওখানে বসবে। তাহলে এটা উনি করেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। নাকি যেটা সত্য সেটাকে সত্য বলে স্বীকার করা আমার ধর্ম বলে আমি মনে করি। সে আমার খারাপ বাবু কারা যা বাবু ও ভাবাই আমার আসে যায় না, কাজ ভালো করেছে, ভালো ডারে ভালো আমি বলবো, তাই কি যাওয়াই হোক কি চিন্মায় কি করে। তাহলে হরি গুরুচাঁদকে প্রতিষ্ঠিত করা এটা আমাদের প্রত্যেকের ধর্ম হয়। আমি অন্তত বলে থাকি সবার কাছে, এটা মিথ্যা কথা নয়। তুমি যেখানেই যাবা চেষ্টা করবা, শালা আমার নমো কয়টা বোঝে না, বিয়ে বাড়ি যাও আর মাইয়া বাড়ি যাও আর সলের বিয়ে বাড়ি যাও, যাইয়ে চেষ্টা করবা আরো 2 বাড়ি যাতে মতুয়া বানানো যায়। তাদের বুঝবা যে হরিচাঁদ ঠাকুর কি দিয়েছে আর কি দিতে এসেছে। এমন কিছু নাই যে আমার ঠাকুর পারে না। এখনো পর্যন্ত যদি হরিগুরুচাঁদ কৃপা করে অন্ধ লোকেও দেখে রে, এখনো পর্যন্ত তার কৃপায় সবকিছু হতে পারে যদি তেমন ভাবে কেউ একবার তার ডাকতে পারে। এর হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার, ও বলে শেষ করা যায় না।